শুভ সকাল বন্ধুরা, তোমরা তো জানোই আমাদের কাকা শ্বশুর মারা গেছে। তো আজকে হচ্ছে 10 দিনে ঘাটের কাজ। অনেক কিছু জামা কাপড় সকালে ঘুম থেকে উঠে কেচে নিয়েছি, আর প্রচণ্ড পরিমাণে ঠান্ডা মানে লেগে গেছে, তো সেই কারণে এখানে আগুন করা হয়েছে। আর এই দেখো চায়ের কাপ নিয়ে একদম বসে গেছি, একটু লাল চা খেয়ে আর কি যাবো। আর এই দেখো গোটা ছাদে কিন্তু জামা কাপড় আর কি মেলা রয়েছে। আর তার সাথে কিন্তু আজকে না সকালে ঘুম থেকে উঠে দেখি চারিদিকে কুয়াশায় ভর্তি, কোনো কিছুই দেখা যাচ্ছে না। তো দুদিন ধরে রোদই ওঠেনি, তো ভাবছি যে যদি রোদ না ওঠে কিভাবে স্নান করব। আর যদিও কুয়াশা পড়ে যে দিনকার দেখবে লক্ষ্য করে, সেদিন কিন্তু রোদ্দুর ওঠে। বাবা শুধু ঠাকুরকে ডাকছে। চলে এসছি যেখানে আমাদের ঘাটের কাজ হবে। আর এখানে হচ্ছে 10 দিনের যে কাজটা থাকে ঘাটে, সেটা হচ্ছে আমার দেওর করছে। এটা হচ্ছে কাকা শ্বশুরের ছেলে। তো এই দেখো এখন হচ্ছে পিণ্ডদান করছে। এই জিনিসগুলো দেখতে কিন্তু খুবই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। এটা নিয়ে আবার তোমরা টোল করো না। তো এবার হচ্ছে এখানে নাপিত চলে এসছে, এখন হচ্ছে চুল নখ কাটা হবে। তো প্রথমে আর কি বাবুকে দিয়েই শুরু হলো। বাবু যেহেতু নাতি সেই কারণে তো বাবুকে হচ্ছে নাড়া করাচ্ছে। ও তো করবো না করছিল। তারপরে এই দেখো এখানে আবার তোমাদের মানে বাবুর হয়ে গেছে, তারপরে তোমাদের দাদা ভাইও আর কি করে নিচ্ছে। তো নাড়া করছে। আমি বলছি দেখো তোমাকে কীরকম লাগছে। তো আমি বলছি তাকাও একটু। এটা নিয়ে আবার হাসাহাসি করছে, বলছে এগুলোর আবার ভিডিও করার কে আছে। তো যাই হোক সব কিছুরই একটু একটু করে রাখলাম, স্মৃতির খাতায় থেকে যাবে। তো আর আমাকে দেখো কীরকম লাগছে, হাওয়া দিচ্ছে, চুলগুলো সব এলোমেলো হয়ে যাচ্ছে। আর আমার ছেলে না হাতে গোনায় একবার নাড়া করেছে, এইটা নিয়ে আর কি দুবার হবে নাড়া করা। তো দেখো সবাইকে মানে হাসছে। আর এবারে হচ্ছে ভাই বসে গেছে, মানে আমার দেওর। আর ও যেহেতু গোপ রাখে, ওকে তো দেখতে অন্যরকম লাগে। তারপরে আমি বলছি তুমি নাড়া করলে তোমাকে সব থেকে মানে ইয়ে লাগবে। তো দেখো স্নান টান করে ওখানে রোদে দাঁড়িয়েছিলাম। তারপরে এই যে হচ্ছে আমার শ্বশুর বাড়ি আগেকার, তো ওখানেই এখন আমরা যাচ্ছি। আর ওখানেই হবে রান্না বান্না, খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে আর কি মানে যাব হচ্ছে আমাদের বাড়ি। তো সবাই স্নান করে চলে এসছে। আর ওই যে উপরে দেখছো ওটা হচ্ছে কাকা শ্বশুরের বাড়ি, ওখানে কিন্তু প্যান্ডেল হয়েছে। তো যেহেতু পরের দিন কাজ, সেই কারণে আর কি প্যান্ডেল তো করতেই হবে। এটাই হচ্ছে আমাদের বাড়ি। আর এই নকশাগুলো দেখছো, তো এইগুলো আমরাই করেছিলাম নিজে হাতে। উপরে ঠাকুরের মূর্তিটা আমরাই বসেছিলাম, আর তার সঙ্গে এই মানে দুপাশে দুটো ঠাকুর রাখা আছে। আর পাথরের কাজগুলো করেছিলাম আমরাই। আর এই দেখো এই গেটটা আমরা করেছিলাম ওই সময়তে। তো চলো ভিতরে ঢোকা যাক। যদি ভিতরে এখন চেঞ্জ হয়েছে, কিন্তু আমাদের পুরোনো বাড়িটা এখনও আছে। তো দেখায় তোমাদেরকে দেখায় আমাদের পুরোনো বাড়িটা। আমাদের কিন্তু টালির বাড়ি ছিল বন্ধুরা, এখনও আছে এই বাড়িটায় আমরা কিন্তু ছিলাম, মানুষ হয়েছি, বড় হয়েছি। শুধুমাত্র বিয়ের পর থেকে বিয়ে থেকে আমরা এপারে চলে এসেছিলাম, মানে গঙ্গার এপারে। এটাই সেই বাড়ি, আর এটাই সেই মানে টয়লেট, একই রকমই আছে সব কিছু। আর শুধু চেঞ্জ হয়েছে বলতে এখানটায় ঠাকমার ঘরটাকে ঢালাই করে করা হয়েছে। এটাই হলো নতুন বাড়ি এখন, মানে। আর এই ঘরে এখন রান্না বান্না হবে। তো চলো বন্ধুরা। রান্না আর কি হবে বলো তো বন্ধুরা, এই দেখো এই বড় সসপ্যানটাই করে আজকে রান্না হবে ভাত, মানে আতপ চালের। তার মধ্যে হচ্ছে আলু, পেঁপে আর হচ্ছে ডালের মুঠো করে ওইটাকে আর কি দিয়ে দিতে হবে, আর ওটা আজকে খেতে হয়। আর এই দেখো এখানে ফল কাটা হবে, তো আগে ফল খেতে হয়। হাতে আছে হাঁড়ি আর জল ফুলবো করতে। আমাদের কাজের লোক অনেক। এই দেখো এখানে কিন্তু প্রথমে বাবা রান্না করছিল, তারপরে এখন শুরু করেছে ভাই, তারপরে কিন্তু মাও রান্না করেছে। আর ওর আসল কথা হচ্ছে সবাই একসাথে থাকলে এটাই হচ্ছে মজা আর আনন্দ, মানে কাজে সবাই হাত লাগিয়ে করলে খুবই ভালো লাগে। আর এখানে দেখো মা কিন্তু চালটা ধুয়ে দিচ্ছে। আমি তো ঘি খাই না, আর সবাই নাকি বলে ঘি দিয়ে খেলে খুবই টেস্টি লাগে এই আতপ চালের ভাত। তো মানে অনেকটাই বেলা হয়ে গেছে, আর আমাদের প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছে, আমাদের থেকে বাচ্চাগুলোর বেশি। তো বন্ধুরা দেখতে পেলে ছোটো কাকা তো বলছে যে এখন ছবি তুলিস না, যে এখন পড়বো তখন ছবি তুলবি। তো কিছু করার নেই। যাই হোক একটু ক্যামেরা ফ্রেমে একটু নিয়ে নিলাম। আর বাড়িতে ঢুকে দেখছি গাছ, আর আমার কাকার ছেলে মানে নাম হচ্ছে পিকলু, সে গাছের প্রতি খুব মানে টান হয়েছে দেখছি। এখন বাড়িতে অনেক গাছ লাগিয়েছে, আমি দেখলাম ওদের গাছগুলো সব দামাদামি গাছ লাগিয়েছে, দেখতে ভালো লাগছিলো, তা তোমার সঙ্গে একটু শেয়ার করছি চলো। আর এই দেখো বন্ধুরা পিটুনিয়া গাছ তো আমরা এবার লাগাইনি, কিন্তু আমরা মানে কাকার বাড়িতে দেখে খুব ভালো লাগলো। তার সঙ্গে দেখছি গাঁদা ফুলটা সুন্দর ফুটেছে। অনেক ইনডোর প্ল্যান্ট নিয়েছে। এই গাছের পাতা গাছগুলো সত্যি খুব সুন্দর লাগছিলো দেখে। আমরা তো গাছ ভালোবাসি, তাই গাছ দেখলে আর সেটা ছাড়বো কী করে।
সব গাছগুলো আমি করতে পারিনি যেহেতু কাপড় মেলা ছিল, তো তার মধ্যে থেকে আমি কয়েকটা গাছ তোমার সঙ্গে শেয়ার করলাম। আর গোলাপ ফুলটা দেশি গোলাপ ফুল মনে হচ্ছে, এটা তো সুন্দর কালারটা, অনেক ভালো ভালো গাছ ছিল। এই দেখো বন্ধুরা, এক এক করে গাছ দেখাচ্ছি তোমাদেরকে। আর একটা জিনিস দেখছি, কাকারা একটা টিয়া পাখি পুষেছে। তো টিয়া পাখিটা দেখছি মানে খোলাই থাকে আর ঘাড়ে উঠে কথা বলে, কিন্তু আমার খুব ভয় লাগছিল, ওই জন্য আমি ঘাড়ে তুললাম না। হাতও দিতে ভয় লাগছিল, তো কামড়ে দেয়, কিন্তু বলছেন না টিয়া পাখিটা খুব ভালো, মানে এরকমই থাকে সময়, কাউকে কামড়ায় না। এই দেখো বন্ধু, দেখো তখন পাখাটা কিন্তু বাঁধা নাই, এভাবে খোলাই থাকে আর সবসময় ঘরের মধ্যেই থাকে, ঘর থেকেও কিন্তু একবারও বেড়ায় না। তো ওইদিকে রান্না হচ্ছে, তো কাকি বলছে কিছু খাবে পাখিটা, তো পাখিটার জন্য একটা এখানটায় পেয়ারা এনে দেওয়া হলো। তো দেখো বন্ধুরা খাচ্ছে পেয়ারাটা কত সুন্দর করে, তো খুব ভালো লাগলো দেখে। তো চলো দেখি এবার রান্না বান্না কতদূর হলো। রান্না হয়ে এসছে, এবার হচ্ছে খাওয়া দাওয়া হবে। আর বাবা বলছে যে ঘি দিয়ে দেবো, আমি বলছি ঘি দিলে আমি তো খাবো না। তো বললো ঠিক আছে তাহলে ঘিটা আর দেবো না, তো সবাইকে যখন পাতায় পাতায় দেওয়া হবে তখন আর কি ঘিটা দিয়ে খাবে। তো এই দেখো মা কিন্তু এখন সবাইকে পাতায় পাতায় তুলে দিচ্ছে। তো আজকে কিন্তু কলার পাতায় খাওয়ার নিয়ম, তো যেহেতু কলার পাতা এখন কোথায় পাওয়া যাবে, তো সেই কারণে আর কি এই পাতা কিনে নিয়ে এসে আর কি খাওয়া হয়েছে। আর এই দেখো ডালের বড়াগুলো কিন্তু তুলে তুলে দিচ্ছে, তো দেখেই মনে হচ্ছে কতক্ষণে খাবো, আর গরম তো খাওয়াই যায় না, তো একটু ঠান্ডা হলে আর কি খাবো। আর এদিকে ঠাকুমা একটু অসুস্থ হয়ে গেছে, কারণ খাওয়া দাওয়ার মতো করেনি, তো জন্য অম্বল হয়ে গেছে। বন্ধুরা, তো এবার আমরা নৌকায় উঠে পড়েছি, ফিরে আসবো বাড়িতে। তো বাড়ি যাই, তারপরে আবার শেয়ার করছি। আমাদের ছাদের কিছু মেলা আছে, সেগুলো তুলতে হবে আগে। তো বন্ধুরা, এইমাত্র আমরা বাড়ি ফিরলাম। তো কাকার বাড়ি থেকে কামান করা, তারপরে খাওয়া দাওয়া সব শেয়ার করেছি। এটা একটু একটু করে, মানে সবাই একসাথে ক্যামেরায় নিতে পারিনি, সেটা হয়নি, যা হোক। আর এবার এসে বাদবাকি যেগুলো মেলা আছে শুকিয়ে গেছে, এগুলো রোদ উঠেছে তো, আর এখনও কাঁচা কিছু অনেক আছে, সেগুলো মানে যেগুলো আমরা পড়েছিলাম আজকে সেগুলো তো শুকায়নি, তো সেগুলোকে পরে আবার শুকাতে হবে। তো এগুলোই তুলুক। তো চলো, গাছের প্রতি ভালোবাসা আমাকে টেনে নিয়ে আসলো তিনতলার ছাদে। আর উঠে দেখছি সূর্য অস্ত এখনও যায়নি, আর আমার ছাদ বাগানে দুটো সুন্দর জবা ফুল ফুটেছে। এই দেখো বন্ধুরা, দেখতে পেরেছো কি সুন্দর কাটাতে না, হলুদ রঙের ফুলটা, এটা দিয়ে দুটো ফুল ফুটলো আমাদের এখানে বাড়িতে এনে। আর এই ফুলটা দেখো কত সুন্দর ফুটেছে, যেমন কালার একটা আনকমন, তাই না? খুব সুন্দর লাগলো এই দুটো গাছ দেখে, ফুল দুটোকে দেখে। তো চলো এবার নিচে যাই। ঘরে এসেই প্রথমে আমাদের শুরু হয়ে গেল জানলার পর্দা লাগানো, তারপরে কিন্তু বিছানার চাদর পাততে হবে, তারপর ব্ল্যাঙ্কেটের কভার, বালিশের কভার সব কিছুই কিন্তু পরাতে হবে। আর জামা কাপড় তো অনেকই কাঁচা আছে, সেগুলো কিন্তু ভাঁজ করতে হবে। আর এই যে দরজা জানলার পর্দা থেকে শুরু করে পামোচার চট সবই কিন্তু আমরা কেচেছি। তো অনেক পরিমাণে জামা কাপড় এই দেখো সোফাতে একদম ভর্তি, তো এগুলোও এখন ভাঁজ করতে হবে। তো চলো এক এক করে এখন সব কিছু করি। আর এইখানে দেখেছো দরজারও পর্দাটা আর কি খোলা, ঝড়ের গতিতে সব কাজ করা কমপ্লিট হয়ে গেছে। দরজার পর্দা, আলমারির পর্দা, জানালার পর্দা, এই দেখো জামা কাপড়ও একদম ভাঁজ করে নিই। তো বন্ধুরা, তো দেখো লিপের মধ্যে বসে আছে, গোছানো আছে কমপ্লিট। আর আমি ছেলেকে প্রাইভেটে দিয়ে আসলাম টিউশনিতে, 6টা থেকে ছিল, আবার সেখানে তারপরে 8টা থেকে আছে, দুটো পাবে একসঙ্গে। তো 8টা থেকে 10টা পর্যন্ত, তারপরে বাড়ি গেলে শান্তি আজকের মতো। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করছে না, দেখো লিপের মধ্যে বসে আছে, লেপ না ব্ল্যাঙ্কেট, ওই একই তো হলো, যাই হোক। তো আলাদা, আধুনিক যুগে ছিল লেপ, এখন কলি যুগে হয়েছে ব্ল্যাঙ্কেট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখলাম।